ওম শান্তি। আজ 18 জুলাই 2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা নিজেই নিজের ওপরে কৃপা করো। বাবা যে শ্রীমত দেন সেই অনুসারে চলতে থাকো। বাবার শ্রীমত হলো, বাচ্চারা টাইম ওয়েস্ট করো না, সঠিক কার্য করো। বাবা বলছেন যে এখন নিজেই নিজের উপরে দয়া করো, কৃপা করো। অর্থাৎ আমরা অন্যের উপর দয়া করলে যেমন তার উপকার করি, দয়া হয় তবেই তো উপকার করি। তো বাবাও কি বলছেন, নিজেকে নিজে দয়া করো। অর্থাৎ কি নিজেই নিজের উপকার করো এখন, যে তুমি কি হয়ে গেছিল, কি ছিলে আর কি হয়ে গেছো। তো দয়া, নিজের উপর নিজে দয়া করে এখন বাবার শ্রীমতে চলো। তাহলে কী হবে? বাবা বলছেন তোমার জীবন আবার ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্টাচারী হয়ে উঠবে। আর বাবা কি বলছেন যে বাচ্চারা এখন তোমরা টাইম নষ্ট করো না, প্রত্যেকটা সেকেন্ড বাবা বলছেন এখন সঠিক কাজে লাগাও। কেন বাবা বারবার আমাদের কি বলেন যে সঙ্গম যুগের প্রতিটা সেকেন্ড কিন্তু অনেক অনেক মূল্যবান, যেটা আমরা এখন না বুঝলেও আর খুব তাড়াতাড়ি কিছু সময় পরেই কিন্তু আমরা বুঝতে পারবো, যে তখন আমাদের মনে হবে যে কেন আমরা সময় নষ্ট করলাম, কিন্তু সময় তো আর ফিরে আসবে না। তাই বাবা বলছেন যে বাবার ঘরে যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু কারণ সঙ্গম যুগে 100 বছরের জন্য, 100 বছরের মধ্যে তো বাবার 89 বছর হলো। তো এই জন্য বাবা বলছেন কি আর যে অল্প সময়টা আছে তোমরা কাজে লাগিয়ে নাও, নষ্ট করো না। প্রশ্ন হচ্ছে, যারা ভাগ্যশালী বাচ্চা তাদের মুখ্য ধারণা কি হবে? উত্তর, ভাগ্যশালী বাচ্চারা সকাল সকাল উঠে বাবাকে অত্যন্ত প্রেমপূর্বক স্মরণ করবে, বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে, কখনো নিজের প্রতি নির্দয় হবে না। তারা পাস উইথ অনার হওয়ার পুরুষার্থ করে নিজেকে রাজ্য ভাগ্যের উপযুক্ত করে তুলবে। তো বাবা বলছেন ভাগ্যশালী বাচ্চারা কিন্তু সকাল সকাল উঠে বাবাকে স্মরণ করবে, অর্থাৎ অমৃতবেলা তারা অবশ্যই করবে, তাই না? আর প্রেমপূর্বক বাবাকে স্মরণ করবে, বাবার সাথে কথা বলবে, আত্মিক বার্তালাপ করবে বাবার সাথে। বাবাকে উঠে সকালবেলা অমৃতবেলা আমাদের কি গুড মর্নিং, বাবাকে কোনো রুরিয়ান করা, আমাদের বাবার থেকে পাওয়ার নেওয়া, শক্তি নেওয়া, সমানের প্র্যাকটিস করা। তো বাবা বলছেন কি আত্মা মনে করে সে বাবাকে স্মরণ করবে। আর সকালবেলা বাবা বলছেন কি অমৃতবেলার কিন্তু গুরুত্ব সব থেকে বেশি। আমরা যদি অমৃতবেলা বাবার থেকে ভরপুর হয়ে যাই তাহলে সারা দিন বাবা বলছেন কি তোমাদের আর ক্লান্তি আসবে না কখনো। তুমি যতই কাজ করো না কেন, যতই সেবা করো না কেন, আগে যেমন একটু কাজ করলে একটু সেবা করলেই ক্লান্ত হয়ে যেতাম, যদি আমরা কেউ অমৃতবেলা বাবার থেকে জ্ঞানগুণ শক্তিতে ভরপুর হয়ে যাই, চার্জ করে নিই, তাহলে কিন্তু আমরা সারাদিনে আগের থেকে বেশি পরিশ্রম করব, বেশি সেবা করব, অথচ অক্লান্ত, মানে কোনো ক্লান্তি আসবে না, তাই না? তো বাবা কি বলছেন, যেরকম অমৃতবেলার একটা এতটাই মাহাত্ম্য, একটা সত্য ঘটনা, এখন পাঞ্জাবের একজন ব্যবসায়ী, তার খুবই একসময় অবস্থা খারাপ হয়ে গেছে, মানে তার ব্যবসা ডাউন, এমনকি তার বাড়িও বিক্রি করতে হয়েছে, যা হোক করে সে ভাড়া বাড়ি বা এরকম আর কি ব্যবস্থা করেছিল। তো আর যখন তার আর্থিক দিক থেকে একদম সে নিঃস্ব হয়ে গেছে, তখন তার যে বন্ধু বান্ধব তারাও ছেড়ে দিয়েছে। যখন টাকা পয়সা ছিল বন্ধু বান্ধবও ছিল, কিন্তু যখন নিঃস্ব হয়ে গেছে তখন আর পাশে কেউই নেই। তো এই সময় একজন সৎ ব্যক্তি তাকে পরামর্শ দিলেন যে তুমি একজন গুরুর কাছে যেতে। তো ওই সর্দারজি ছিলেন, আর শিখদের ছিলেন উনি আর কি। তো শিখদের মধ্যে তো সর্দারজি বলে। তো ওনাকে বললেন যে সর্দারজি আপনি এই গুরুর কাছে যান, হ্যাঁ উনি নিশ্চয়ই একটা ভালো রাস্তা বলে দেবে। তো উনি গেলেন গুরুর কাছে। তো গুরু ওনার সাথে কথা বলেই প্রথমেই জিজ্ঞাসা করছেন আপনি অমৃতবেলা করেন? তো উনি বলল না, বলছে আপনার পাপের বোঝা এত বেড়ে গেছে, আপনি ইমিডিয়েট অমৃতবেলা করা শুরু করুন। তো সর্দারজি বলছে আমার কাছে তো টাকা পয়সাও নেই যে আমি কিছু দান পুণ্য করব, তো ইমিডিয়েট পুণ্য আমি কী করে করতে পারি? তখন গুরুজি ওনাকে একটা কাগজে একটা ঠাকুর দেবতার বা ওরা যাকে ভগবান মনে করে সেই অনুযায়ী একটা কবিতা লিখে দিলেন, যে এইটা আপনি এই মন্ত্রটা জপ করবেন, মানে কবিতার মতন করবেন সকালবেলা অমৃতবেলা উঠে। আর একটা ঢাক বা ঢোল এরকম ব্যবস্থা করে সেইটা আপনি পুরো পাড়াতে ওই ঢাক ঢোলটা বাজাবেন আর ওই ছড়াটা বলবেন আর কি। অর্থাৎ কি আপনার ওই ঢাক ঢোলের আওয়াজ শুনে, আপনার ওই ঠাকুরের গান শুনে যতজন ঘুম থেকে উঠে তারা অমৃতবেলা করবে, তো তাদের যেহেতু আপনি জাগালেন ভগবানের নাম করার জন্য, এই জন্য তারা তো ভগবানের নাম করবে।
তো যতজনকে ওঠানোর আপনি এই যে নিমিত্ত হলেন আর তারা ভগবানের নাম করবে, ভগবানের সাথে জুড়ে যাবে, তো এই পুণ্যের ফলটাও আপনার অ্যাকাউন্টে জমা হবে, তবেই হবে আপনার সমস্যার সমাধান। তখন উনি তাই করলেন। তখন ওই সর্দারজি একটা ঢাক ঢোলের ব্যবস্থা করে রোজ সকালবেলা অমৃতবেলা উঠে ওই ছড়ার মতন করে ওই গানটা আর কি করতেন, কবিতার মতন করে সবাইকে ঢাকঢোল বাজিয়ে তুলে দিতেন। তারপর উনি এসে ওনার অমৃতবেলা করতেন, ওনার অমৃতবেলা সফল করতেন। আর পাড়াতে যারা যারা উঠে যেত, 10 জনের মধ্যে একজন হলেও তো উঠে অমৃতবেলা করতো, তো ওই সবার দুয়া মানে আশীর্বাদ তখন ওনার আস্তে আস্তে জমা হলো, অর্থাৎ কি পুণ্যের পুঁজি জমা হলো ওনার। তো আস্তে আস্তে উনি এখন বর্তমানে মানে কানাডাতে ওদের বিজনেস হয়ে গেছে, ওরা এখন অনেক কোটি কোটি টাকার মালিক হয়েছে, মিলিয়নার বিলিয়নার এরকম কিছু আর কি। এখন বর্তমানে ওনার যে বংশ পরম্পরায় যে ওনার নাতিপুতি এরকম তারা কিন্তু এখন ওরা অনেক ধনী হয়ে গেছে, অথচ তারা কানাডা থেকে এখন যখন পাঞ্জাবে আসে তারা 2-1 মাসের জন্য বছরে একবার আসে, এসে তারা পুরো পাড়াতে কিন্তু সেই রীতিরেওয়াজ ওদের চলছে যে পুরো পাড়াতে ওরা ওই ভোরবেলা অমৃতবেলা উঠে ঢাকঢোল বাজিয়ে ওই গান করবে ঠাকুরের, করে তারপর ওরাও অমৃতবেলা সফল করে, তাই না? তো এইটা আর কি এই ভগবানের ওই যে ওদের গুরুর কথা শুনে ভগবানের উদ্দেশ্যে ওরা যেটা করলো অমৃতবেলা উঠে, তো জীবনে কি হলো, সব কিছু হারিয়ে ফেলেছিলেন, আবার সব কিছু ফিরে পেল। তো বাবাও কি বলছেন আমাদের যে অমৃতবেলা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। অমৃতবেলার সময়টা কি হয়, বায়ুমণ্ডল অনেকটাই পজিটিভ থাকে, তাই না? সারাদিন যেটা নেগেটিভ হয়ে যায়, যত সবাই জেগে যায় তখন কি হয়, আস্তে আস্তে বায়ুমণ্ডল নেগেটিভ হয়ে পড়ে, যেহেতু সব মাইন্ড জেগে যায়। আর অমৃতবেলায় তো সব কটা মাইন্ড ঘুমায় বেশিরভাগ, বেশিরভাগ ঘুমায়, তো নেগেটিভ মাইন্ডগুলো কী হয়, ঘুমাতে থাকে। এই জন্য ওই সময় বায়ুমণ্ডল অনেক পজিটিভ থাকে। আর সকালবেলা অমৃতবেলা যদি আমরা বাবার সাথে জুড়তে পারি, যেটা আমাদের সারাদিনে বাবার সাথে কানেকশান হতে, বা আমরা সারাদিন পুরুষার্থ করে যেটা 1 ঘন্টায় জমা করব, অমৃতবেলায় কিন্তু সেটা আমরা আধ ঘন্টাতে করে নিতে পারি, অর্থাৎ সময় কম লাগে, প্রাপ্তি বেশি হয়। এই জন্য বাবা বারবার কি বলছেন, অমৃতবেলাটা তোমরা সফল করো। তো বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলো, তাই না? বাবা বলছেন কি যে বাবার সাথে সর্বসম্বন্ধ বানাও, বাবার সাথে ভালোভাবে তোমরা কথা বলো, আপনভাবে কথা বলো। বাবা তো ভাবনার বোকা, তাই না? তো কখনো নিজের প্রতি বাবা বলছেন নির্দয় হও না, তোমরা নিজেকে দয়া করো। আর বাবা বলছেন যারা পাস উইথ অনার হওয়ার পুরুষার্থ করছে, তারা কিন্তু অর্থাৎ কি 100% যারা পবিত্র হবে, বাবার শ্রীমতে চলবে, তারা রাজ্যভাগ্যের উপযুক্ত করে তুলবে। ওম শান্তি। বাচ্চারা বাবার সম্মুখে বসে রয়েছে, তারা জানে যে ইনি আমাদের অসীম জগতের পিতা, আর আমাদের অসীম জগতের সুখ প্রদানের জন্য শ্রীমত দিচ্ছেন। তো বাবা আমাদের কেন শ্রীমত দিচ্ছেন? অসীম জগতের সুখ প্রদান করার জন্য, তাই না? স্বর্গের বাদশাহী দেওয়ার জন্য। আচ্ছা, বাবাকে অসীম জগতের পিতা কেন বলা হয়? কারণ দুনিয়াতে যত আত্মা আছে সমস্ত আত্মার পিতা শিব বাবা আমাদের। তার উদ্দেশ্যে গাওয়াও হয় করুণাময়, লিবারেটার, অনেক মহিমা কীর্তন করে। তো বাবার জন্যই কী বলা হয়? করুণাময়, লিবারেটার। বাবা বলেন না যে গরিব নিবাস বা গরিবের ভগবান। তো বাবা করুণাময়, বাবা হচ্ছেন কি লিবারেটার, অর্থাৎ মুক্তিদাতা। তো বাবার অনেক মহিমা করা হয়। বাবা বলেন শুধু মহিমারও কথা নয়, বাবার দায়িত্ব হলো বাচ্চাদের মত প্রদান করা। তো অসীম জগতের বাবাও তাই মত প্রদান করেন, অর্থাৎ শ্রীমত। তো বাবা বলছেন এই দুনিয়াতেও বাবার কী দায়িত্ব হয়? বাচ্চাদের মত দেন। তেমনি অসীম জগতের বাবাও, আমাদের শিব বাবাও কী করছেন? শ্রীমত দিচ্ছেন। বাবা যখন উচ্চ থেকেও উচ্চ, তখন অবশ্যই তার মতো উচ্চ থেকে উচ্চ হবে। তো বাবা বলছেন উঁচুর থেকে উঁচু তো শিব বাবা, তার উপরে তো কেউ নেই। তাহলে বাবার শ্রীমতও তো উঁচুর থেকে উঁচুই হবে। আর এই শ্রীমতের দ্বারাই তো মানুষ থেকে দেবী দেবতা হয়ে যাই আমরা। তো বাবা বলছেন যে মত গ্রহণ করে আত্মা ভালো মন্দ কাজ আত্মাই করে। তো বাবার থেকে মত কারা গ্রহণ করছে? আমরা আত্মারা। আর আত্মাই তো ভালো মন্দ কাজ করে কর্মেন্দ্রিয়ের দ্বারা, করছে আত্মা, কিন্তু করাচ্ছি আমরা এই শরীরের দ্বারা। এই সময় দুনিয়ায় পাওয়া যায় রাবণের মত। বাচ্চারা তোমরা পাও রামের মত। তো বাবা বলছেন এই দুনিয়াতে সবাই তো রাবণের মতে চলছে, অর্থাৎ মায়া 5 বিকারের মতে। আর তোমরা এখন রামের মত পাচ্ছ, অর্থাৎ স্বয়ং ভগবানের মত পাচ্ছ। আর ভগবানের মত তো সব থেকে শ্রেষ্ঠ, তার উপরে তো কেউ নেই। রাবণের মতে নাজেহাল হয়ে উল্টো কর্ম করে,
বাবা মত দেন সঠিক ভালো কর্ম করো। তো বাবা বলছেন রাবণের মতেই তোমরা বাজে কাজ করেছো, এখন শিব বাবার মতে ভালো কর্ম করো, শ্রেষ্ঠ কর্ম করো। তো সর্বাপেক্ষা ভালো কর্ম হলো নিজের উপরে কৃপা করা, অর্থাৎ নিজের ওপর যখন আমরা দয়া করব, কৃপা করব, তখনই তো পুরুষার্থ করে শ্রেষ্ঠ পদ নেব আমরা। তোমরা জানো যে আমরা আত্মারা শতপ্রধান ছিলাম, অত্যন্ত সুখী ছিলাম, কিন্তু রাবণের মত পাওয়ার পর তোমরা তমপ্রধান হয়ে গেছো। পুনরায় এখন বাবা মত দেন যে এক বাবার স্মরণে থাকো। তো বলছেন রাবণের মতে, বিকারী মতে চলেই কিন্তু তোমরা তমপ্রধান হয়েছ, না হলে তো শতপ্রধান ছিলে সত্যতে তাতে। বাবা তো আমাদের প্রতিকল্পে শতপ্রধানই বানিয়ে যান। এখন বাবা বলছেন কি বাবার স্মরণে থাকো, তারপর নিজের ওপর কৃপা করো, এই মত দেন। বাবা কৃপা করেন না, তো বাবা আমাদের মত দেন, আমাদের ভাগ্য বানানোর বিধি শিখিয়ে দেন, এই জন্য বাবাকে ভাগ্য বিধাতা বলে। তো বাবা বলছেন কি শ্রীমতরূপী কলম আমি তোমাদের হাতে দিয়ে দিয়েছি, তো যত বড় চাও তোমরা ভাগ্য বানিয়ে নাও শ্রীমতে চলে। বাবা শ্রীমত দেন যে এমনভাবে করো, নিজের উপরে নিজেই কৃপা করো, নিজেকে আত্মা নিশ্চয় করো এবং নিজের পতিত পাবন বাবাকে স্মরণ করো, তবেই তোমরা পবিত্র হয়ে যাবে। তো বাবা বলছেন কি এখন নিজেকে আত্মা নিশ্চয় করো যে আমি আত্মা, শরীর নই, আমি আত্মা এই শরীরের মাধ্যমে কর্ম করছি। তো বাবা বলছেন আর নিজের পতিত পাবন বাবাকে স্মরণ করো, অর্থাৎ শিব বাবাকে স্মরণ করো, তাহলেই তোমরা পবিত্র হয়ে যাবে। তো বাবা বলছেন শরীর নির্বাহের জন্য অবশ্যই কাজকর্ম করো, তথাপি সময় বের করে যুক্তি রচনা করো। বাবা বলছেন শরীর নির্বাহের জন্য তো কাজকর্ম করতে হবে, তার মধ্যে থেকেও বাবা বলছেন সময় বার করে বাবার শ্রীমতে চলো, যুক্তি রচনা করো, কি করে আমরা কোথা থেকে সময় বার করে সময়কে বাঁচিয়ে, কোন কাজের থেকে অল্প অল্প করে সময় বাঁচিয়ে আমরা বাবার স্মরণে থাকতে পারি। বাবা বলছেন এরকম যুক্তি রচনা করা উচিত, অর্থাৎ বিভিন্ন কাজের মধ্যে থেকেও আমাদের অল্প অল্প সময় বাঁচিয়ে বাবার স্মরণে থাকা উচিত। কর্ম করলেও আত্মার বুদ্ধি বাবার দিকেই থাকা উচিত। বাবা বলছেন হাত দিয়ে কর্ম করো, কিন্তু মন বুদ্ধি যেন বাবার দিকে থাকে। যেমন প্রেমিক প্রেমিকারাও তো কাজ করে, তাই না? পরস্পরের প্রতি প্রেমাসক্ত হয়ে পড়ে। এখানে এমন হয় না, তোমরা ভক্তিমার্গেও স্মরণ করো। কেউ কেউ বলে কিভাবে স্মরণ করব। তো বাবা বলছেন এখানে কি হয়, প্রেমিক প্রেমিকা যেমন একজন আরেকজনকে স্মরণ করে, তো বাবাও কি বলছেন যে এই দুনিয়াতে যারা প্রেমিক প্রেমিকা তারা এতটাই দুজনের প্রতি বাবা বলছেন প্রেমাসক্ত হয়ে পড়ে যে কেউ সাইড দিয়ে কিছু বলে চলে গেলেও, ডাকলেও তাদের কি মন বুদ্ধি একজনের আর একজনের প্রতি থাকে। তো বাবা বলছেন এখানে তো এরম হয় না। তো বাবাও কি চান যে তোমরাও এতটাই বাবার ভালোবাসায় লাভলীন হয়ে থাকো যাতে কোনো কিছু আকর্ষিত না করতে পারে এই দুনিয়াতে। বাবা এটাই চান। তোমরা ভক্তিমার্গেও স্মরণ করো। কেউ কেউ বলে কীভাবে ভক্তিমার্গে কী বলা হয় যে কীভাবে স্মরণ করব আমরা, আত্মার পরমাত্মার রূপ কেমন যে স্মরণ করব। কারণ ভক্তিমার্গে গায়ন করা হয় যে পরমাত্মা নাম রূপের ঊর্ধ্বে, কিন্তু এমনও তো নয়। বলাও হয় ভ্রুকুটির মধ্যভাগে আত্মা নক্ষত্রের মতন, তবে কেন বলা হয় যে আত্মা কি তাকে দেখতে পারি না। বাবা বলছেন ভক্তিমার্গে ভেবেছে একরকম, বলেছে একরকম, করেছে আর একরকম। তো এদিকে ভক্তিমার্গে বলা হয়েছে, গায়ন রয়েছে যে পরমাত্মা নাম রূপের ঊর্ধ্বে। তো বাবা বলছেন এটা তো হতে পারে না, নামরূপই নেই মানে তো সেরকম কোনো জিনিস হয়ই না। তো বাবা বলছেন যে বাবার নামও রয়েছে। বাবার নাম কি শিব, বাবার রূপ কেমন, বিন্দু স্বরূপ, প্রকাশ স্বরূপ, জ্যোতির্বিন্দু স্বরূপ। আর বাবা কোথায় থাকেন, পরম ধাম। তো বাবা বলছেন তাহলে বাবার তো সবই রয়েছে, কিন্তু কি করে এটা হতে পারে যে নামরূপ দেশকাল নেই। তো বাবা বলছেন বলাও হয় কি এদিকে আবার এটাও বলে দিয়েছে শাস্ত্রে যে ভ্রুকুটির মধ্যভাগে আত্মা নক্ষত্রের মতন, তবে বাবা বলছেন কেন বলা হয়। তো আত্মাকে তো কেউ দেখতে পারে না, অনুভব করা যায়। আত্মাকেও জানা যায় না, বাবা বলছেন পরমাত্মাকেও জানা যায় না। তো এই হচ্ছে অতি সূক্ষ্ম বস্তু, জোনাকির থেকেও সূক্ষ্ম। শরীর থেকে কিভাবে নির্গত হয়ে যায় জানাও যায় না। বাবা বলছেন শরীর থেকে আত্মা কখন কিভাবে বেরোয় কেউ জানতে পারে না। তো আত্মা আছে, সাক্ষাৎকার হয়। আত্মার সাক্ষাৎকার হলেও তাতে কি, সে তো নক্ষত্রের মতো সূক্ষ্ম। তো বাবা বলছেন আত্মার যদি সাক্ষাৎকারও করে ফেলো তাহলে কী হবে তাতে। তো বাবা বলছেন সাক্ষাৎকারের দ্বারা তো আর শুধু স্বর্গ লাভ হবে না, শ্রীমতে চলতে হবে বাবার স্বর্গ লাভ করতে গেলে। তো বাবা বলছেন আত্মার সাক্ষাৎকার হলেও তাতে কি আছে, সে তো নক্ষত্রের মতন সূক্ষ্ম। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। যেমন আত্মা তেমনই পরমাত্মাও, অর্থাৎ সোল। বাবা বলছেন আত্মাও যেমন পরমাত্মাও তেমন, কিন্তু পরমাত্মাকে বলা হয় সুপ্রিম সোল অর্থাৎ পরমাত্মা।
তিনি জন্ম মৃত্যুর চক্রে আসেন না। আত্মাকে সুপ্রিম তখনই বলা হয় যখন সে জন্ম মৃত্যু রহিত হয়। এছাড়া মুক্তিধামে সকলকেই পবিত্র হয়ে যেতে হবে। তো বাবা বলছেন আত্মাকে কি বলা হয়? আত্মাকেও সুপ্রিম, কিন্তু বাবা বলছেন আত্মা তো জন্ম মৃত্যুর চক্রে আসে, এছাড়া মুক্তিধামে সকলকেই পবিত্র হয়ে যেতে হবে। তো বাবা বলছেন মুক্তিধামে কিন্তু কোনো আত্মা পবিত্র না হয়ে ফিরতে পারবে না, কারণ মুক্তিধাম হলো পবিত্র ধামও। তো আত্মারা মুক্তিধাম থেকে আমরা যখন এসেছি পবিত্রই ছিলাম, কিন্তু এখন অপবিত্র হয়ে গেছে। এই জন্য বাবা বলছেন বাবার শ্রীমতে চলে পবিত্র হয়ে তবেই আবার মুক্তিধামে আমরা যেতে পারবো। আর যারা শ্রীমতে চলে পবিত্র হবে না, বাবা বলছেন তাদের তো সাজাকে পবিত্র হতে হবে, কিন্তু হতে তো সবাইকেই হবে। তো বাবা বলছেন লক্ষ্মীনারায়ণের আত্মাকে মানুষের আত্মাদের মধ্যে সুপ্রিম বলা হবে। তো বাবা বলছেন মানুষদের আত্মাদের থেকেও সুপ্রিম কাদের বলা হবে? লক্ষ্মীনারায়ণের আত্মাকে। যদিও পবিত্র সকলেই হয়, তথাপি তাদের নম্বরের ক্রমানুসারে মোক্ষপাঠ। তো বাবা বলছেন পবিত্র তো এখন সবাইকেই পবিত্র ঘরে ফিরতে হবে, আর সত্যতেতাতে তো সবাই পবিত্র থাকবে, কিন্তু তবুও বাবা বলছেন যে লক্ষ্মীনারায়ণকে কিন্তু লক্ষ্মীনারায়ণের পাঠ হচ্ছে মুখ্য। কেউ মহারাজা, কেউ দাস দাসী, কেউ প্রজা। তো এই দুনিয়াতে কি রাজধানী স্থাপন হচ্ছে, তো কেউ মহারাজাও থাকবে, কেউ দাস দাসীও থাকবে, কেউ প্রজাও থাকবে। তোমরা হলে অ্যাক্টরস। তো বাবা বলছেন এখন আমরা হচ্ছে কি অ্যাক্টরস, কারণ এখন আমাদের সব কিছু বাবা ড্রামার চক্র সব কিছু রহস্য বলেছেন। তোমরা জানো যে এত সব দেবতারা নম্বরের ক্রমানুসারেই হয়। ভালো পুরুষার্থ করলে উচ্চ আত্মা হবে, উচ্চ পদ প্রাপ্ত করবে। তো বাবা কি বলছেন বারবার, যে যত ভালো শ্রীমতে চলবে, পুরুষার্থ করবে, সে তত উচ্চ পদ পাবে, আর তারা প্রথম জন্মেও আসতে পারবে স্বর্গে। তো তোমাদের এই স্মৃতি এসেছে যে আমরা কিভাবে 84 জন্ম নিয়েছি, এখন বাবার নিকটে যেতে হবে। তো বাবা বলছেন এখন তো আমরা জেনে গেছি সৃষ্টিচক্রে আমরা কিভাবে, আগে ভাবতাম 84 লাখ, এখন তো জানলাম 84 লাখ হয় না, 84টা জন্ম হয়। আর সত্যযুগে আমরা 8 বার জন্ম নিই, তেতাতে 12 বার, দাপরে 21 বার, কলিযুগে 42 বার। আর এই সঙ্গম যুগে আমাদের একটা অলৌকিক দিব্য জন্ম বা ঈশ্বরী জন্ম। তো সব নিয়ে আমাদের 84 জন্ম। তো এখন তো 84 জন্মের চক্র আমরা কমপ্লিট করেছি, এবার ঘরে ফিরব। তো সকলেই বলে আমরা নর থেকে নারায়ণ অর্থাৎ বিশ্বের মালিক হব, তবে তো যে তেমনভাবেই পুরুষার্থ করতে হবে। পুরুষার্থের নম্বরের ক্রমানুসারেই পদ প্রাপ্ত হয়। নম্বরের ক্রমানুসারেই সকলের নিজের নিজের পাঠ রয়েছে, এই ড্রামা পূর্ব নির্ধারিত। তো বাবা কি বলছেন আমাদের, যে পুরুষার্থ তো করতে হবে, আর যে যেরকম পুরুষার্থ করবে সেই অনুযায়ী সে পদ প্রাপ্ত করবে। আর বাবা বলছেন আমাদের নিজের নিজের পাঠ কিন্তু যার যার নিজের নিজের পাঠ আলাদা, আর এই ড্রামাও পূর্ব নির্ধারিত, অর্থাৎ এই ড্রামাতে যে যেই পাঠ পেয়েছে তাকে সেটা প্লে করতেই হবে। কেউ যদি আমরা ভাবি আমি এরকম পাঠ করব না বা ওরকম করব না, বাবা বলছেন সেটা তো হবে না, করতে তো হবেই তোমাকে। তো এখন বাবা তোমাদের শ্রেষ্ঠ মত দিচ্ছেন, যেভাবেই হোক বাবাকে স্মরণ করো, তবেই বিকর্ম বিনাশ হবে। তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। তো এই যে আমরা তমপ্রধান হয়ে গেছি, এখন আবার বাবার শ্রীমতে চললে আমরা শতপ্রধান হতে পারবো। মায়ার মাথায় অনেক পাপের বোঝা রয়েছে, সেগুলিকে যে করেই হোক এখানেই শেষ করতে হবে, তবে আত্মা পবিত্র হবে। তো বাবা বলছেন কি, আত্মায় 63 জন্মের পাপের বোঝা, আত্মা তো ময়লা হয়ে গেছে, তো এইভাবে তো আর ময়লা নিয়ে তো আর পরমধাম ফিরতে পারবো না, তার জন্য পবিত্র হতে হবে। তাই বাবা বলছেন যে সেগুলিকে যে করেই হোক এখানেই শেষ করতে হবে, তবেই আত্মা পবিত্র হবে। তো বাবা বলছেন আত্মার মধ্যে যে অবগুণ প্রবেশ করেছে সেই অবগুণগুলোকে এখানেই পরিষ্কার করতে হবে, তবেই শতপ্রধান হওয়া যাবে। বাবা বলছেন এই সময় সব থেকে বেশি বিকারী হচ্ছে এই ভারত, এই খেলা ভারতের ওপরেই, বাকি সব তো শুধু ধর্ম স্থাপন করতে আসে। তো বাবা বলছেন ভারতখণ্ড তো বিনাশ হয় না, অন্যান্য খণ্ড তো জলমগ্ন হয়ে যাবে, আর ভারতখণ্ড অবিনাশী খণ্ড। তো বাবা বলছেন এই খেলা, এই জন্য এই সুখ দুঃখের খেলা বাবা বলছেন যে এই ভারতের ওপরেই। তো বাকি সব ধর্মস্থাপকরা তাদের নিজের নিজের ধর্ম স্থাপন করতে আসবেন দাপর থেকে, পুনর্জন্ম নিতে নিতে পরে সকলেই তমপ্রধান হয়ে যায়। তো বাবা বলছেন এই দুনিয়াতে যারা সত্যতেতাতে এসেছে, তারাও যারা দাপর কলিতে এসেছে, তো বাবা বলছেন তারা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। মাথায় অনেক পাপের বোঝা রয়েছে, সেগুলিকে যে করেই হোক এখানেই শেষ করতে হবে, তবেই আত্মা পবিত্র হবে। তো বাবা কি বলছেন, মাথায় তো 63 জন্মের বোঝা, তো
তো সেই বোঝাকে, পাপের বোঝাকে বাবা বলছেন কি যে করেই হোক এখানেই শেষ করতে হবে, আর পাপের বোঝা নাবানোর তো একটাই পথ, শ্রীমত। তো বাবা বলছেন তবেই আত্মা পবিত্র হবে। তমপ্রধানও তোমরা আত্মারাই হয়েছ, আর শতপ্রধানও আত্মাকেই হতে হবে। কারণ বাবা বলছেন দাগ তো আত্মার মধ্যেই লাগে, শরীর তো বিনাশী, এই জন্য আত্মাকেই শতপ্রধান বানাতে হবে। এ সময়ে সর্বাধিক বিকারী ভারতী, এই খেলা ভারতের ওপরেই। তো বাকি সব তো শুধু ধর্ম স্থাপন করতে আসে। বাবা বলছেন কি এই যে সুখ দুঃখের খেলা তো ভারতেই হয়, আর ভারত তো অবিনাশী খণ্ড, তো ভারতেই সব কিছু হচ্ছে। তো বাবা বলছেন যে বাকি অন্যান্য ধর্ম স্থাপকরা তো দাপর থেকে ধর্ম স্থাপন করতে আসে। পুনর্জন্ম নিতে নিতে পরে সকলেই তমপ্রধান হয়ে যায়। তো বারবার পুনর্জন্মের চক্রে আস্তে আস্তে বাবা বলছেন আত্মারা তমপ্রধান হয়ে যায়, আস্তে আস্তে আত্মার শক্তি কমে যায়। স্বর্গের মালিক তোমরা হও। বাবা বলছেন স্বর্গের মালিক তো ধর্মস্থাপকরা হতে পারে না, তোমরা হও যারা প্রতিকল্পে সত্যতাতে আসো। তোমরা জানো ভারত অত্যন্ত মহান দেশ ছিল, এখন কত গরিবকেই সকলে সাহায্য করে, প্রতিটি বিষয়ে ভিক্ষা চাইতেই থাকে। পূর্বে অনেক আনাজপাতি এখান থেকে যেত, অর্থাৎ ভারত থেকে, এখন দরিদ্র হয়ে পড়ার রিটার্ন সার্ভিস হচ্ছে, যা নিয়ে গেছে তাই ঋণ হিসেবে পাচ্ছে। বাবা বলছেন যে ভারতের থেকে, এই যে দাপর থেকে ভারতকে তো অনেকবার লুট করা হয়েছে ভারতের সম্পত্তিকে, তো এই জন্য বাবা বলছেন কি এখন আবার ভারত তাদের থেকে রিটার্ন নিচ্ছে, তাই না? ঋণ হিসেবে যে নিয়েছে, বাবা বলছেন এই ঋণ তো আর শোধ করার সুযোগ আসবে না। কারণ কি কর্মের হিসাব কি এই দুনিয়াতে কেউ কাউকে একটা টাকাও ঠকিয়ে কিন্তু যেতে পারে না। কর্মের হিসাব সবাইকে একদম সমান সমান চুক্ত করেই তবেই আমরা কিন্তু পরমধামে ফিরব। তো এখন হিসাব চুক্ত হচ্ছে ভারতের সাথেও, অর্থাৎ কি অন্যান্য দেশের যারা এই যে খ্রিস্টানরা মুসলিমরা লুট করে নিয়ে গেছে ভারতের সম্পত্তি দাপরে, তো তাদের থেকে এখন ভারত আবার ঋণ করছে, অর্থাৎ আর ঋণ তো শোধ করার সময়ই পাবে না, তো তখন কী হবে হিসাব কিতাব চুক্ত হয়ে যাবে, কার্মিক লেনদেন। তো এখন রামানুসারে পুনরায় তারা পরস্পর নিজেদের মধ্যে লড়াই করে, আর বাচ্চারা মাখন তোমরা পেয়ে যাও। তো বলছেন ড্রামা তো এটাই রয়েছে যে দুই বিড়াল এখন যুদ্ধ করবে, অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রি আর আমেরিকান কান্ট্রি যুদ্ধ করবে, বিনাশ হবে দুনিয়া, আর মাঝখান থেকে বাবা বলছেন কি মাখন তোমরা পেয়ে যাবে। অর্থাৎ কি এই জন্য কৃষ্ণের হাতে ওই পৃথিবীর গোলাটা দেখানো হয়, তার মানে কি কৃষ্ণের হাতে অ্যাকচুয়ালি ওই পৃথিবীটা নয়, মাখনের গোলা বলা হয়েছে। অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রি আমেরিকান কান্ট্রি যুদ্ধ করবে বাহুবলের দ্বারা, আর কৃষ্ণের আত্মার আমরাও সবাই কি বাবা শ্রীমতে চলে মাখনটা আমরা নিয়ে নেব, বিশ্বরাজ্যের মাখন, বিশ্বের রাজত্বকেই মাখন বলা হয়েছে এখানে। এমন নয় যে কৃষ্ণের মুখে মাখন ছিল, এ তো শাস্ত্রে লেখা রয়েছে সমগ্র দুনিয়া কৃষ্ণের হাতে থাকে। বাবা বলছেন শাস্ত্রে লিখে দিয়েছে যে কৃষ্ণের হাতে মাখন বা কৃষ্ণ মাখন চুরি করেছে, বাবা বলছেন এরকম কিছু হয়নি, কারণ কৃষ্ণকে তোরা দাপরে দেখিয়েছে। তো বাবা বলছেন আসলে বলা হয়েছে যে এই দুনিয়া যুদ্ধ করবে আর আমরা মাঝখান থেকে বিশ্বের মালিক হয়ে যাব। ওরা যুদ্ধ করে হায় হায় করতে করতে শরীর ছাড়বে, আর আমরা বা করতে করতে ঘরে ফিরবো, তারপর আবার এসে এই দুনিয়াতে রাজত্ব করব। তো তোমরা সমগ্র বিশ্বের মালিক হয়ে যাও। বাচ্চারা তোমরা জানো যে আমরা বিশ্বের মালিক হয়ে যাই, তাহলে কত খুশিতে থাকা উচিত। তো বাবা বলছেন বিশ্বের মালিক হয়েছে তোমরা, আর কে বানাচ্ছেন? স্বয়ং শিব বাবা। তো এই জন্য বাবা বলছেন কত খুশি থাকা উচিত তোমাদের প্রতি কদমে পদম রয়েছে। শুধু একমাত্র লক্ষ্মী নারায়ণের রাজ্যই তো ছিল না, রাজবংশ ছিল, তাই না? তো বাবা বলছেন যে তোমাদের তো এখন প্রতি কদমে পদম, অর্থাৎ তোমাদের লক্ষ কোটি গুণ উপার্জন করা উচিত প্রতিটা কদমে। কত ভাগ্যবান তোমরা, বাবা বলছেন লক্ষ কোটি গুণ ভাগ্যবান হয়েছে তোমরা। কিন্তু বাবা বলছেন শুধু একমাত্র লক্ষ্মীনারায়ণের রাজ্যই তো ছিল না, শুধু কি লক্ষ্মীনারায়ণ দুজনে রাজত্ব করবেন? রাজধানী মানে তো সবাই থাকে, তাই না? রাজবংশ ওইটা তো, যেমন রাজা রানী তেমনই প্রজা সকলেরই পায়ে পদম গুণ ছিল। তো বাবা বলছেন ওখানে যেমন রাজা রানী সুখ শান্তিতে ভরপুর থাকবে তেমনি প্রজারাও থাকবে। তাহলে রাজা রানীরও যেমন ধন সম্পদ থাকবে, খুশি থাকবে, তেমনি প্রজাদেরও কিন্তু ধন সম্পদ খুশি সবার থাকবে। তো বাবা বলছেন যে শুধু একমাত্র লক্ষ্মীনারায়ণের রাজ্যই তো ছিল না, রাজবংশ ছিল। তো বাবা বলছেন শুধু তো লক্ষ্মীনারায়ণই রাজত্ব করবেন না, যেহেতু রাজধানী স্থাপন হচ্ছে, এই জন্য বাবা বলছেন সবই থাকবে, রাজা রানী প্রজা দাস দাসী সবাই থাকবে। অর্থাৎ বাবা বলছেন যে সকলেরই পায়ে পদম গুণ ছিল, অর্থাৎ সকলের কাছেই
পদ্ম গুণ ঐশ্বর্য ছিল। বাবা বলছেন স্বর্গে কী হবে, রাজা রানী প্রজা সবার কাছেই পদম গুণ ঐশ্বর্যশালী, অর্থাৎ সবার কাছেই লক্ষ কোটি গুণ ঐশ্বর্যশালী প্রত্যেকের থাকে। ওখানে অগণিত পয়সা ছিল, পয়সা কড়ির জন্য কেউ পাপ আদি করতো না, সেখানে অগাধ ধন সম্পদ থাকে। তো বাবা বলছেন যে স্বর্গে তো পয়সা কড়ির জন্য কেউ পাপ কর্ম করতো না, ওখানে তো অগাধ সম্পদে ভরপুর থাকে সবাই, এই জন্য বাবা বলছেন কি ওখানে এই টাকা পয়সার জন্য কিন্তু কোনো পাপ কর্ম করা হয় না। তো বাবা বলছেন স্বর্গে অগাধ ধন সম্পদই থাকে, ওইখানে কিন্তু যেমন রাজা রানী তেমন প্রজা, অর্থাৎ রাজা রানীদেরও যেমন সুখ শান্তি সম্পদে ভরপুর, তো দাসদাসী প্রজারাও কিন্তু তাই। কিন্তু সম্মানের দিক থেকে রাজরাজাদের সম্মান বেশি থাকে, বাকি ধন সম্পদের দিক থেকে কিন্তু কেউ কম থাকে না। তো বাবা বলছেন মীরা কৃষ্ণকে সাক্ষাৎকার করে নৃত্য করত, ওটা তো ভক্তিমার্গ, এখানে ভক্তিমার্গের কোনো কথা নেই, তোমরা প্র্যাকটিক্যালি বৈকুণ্ঠে গিয়ে রাজত্ব করবে। তো বাবা বলছেন মীরা ভক্তিমার্গে কি দেখেছি আমরা, মীরা কৃষ্ণকে সাক্ষাৎকার করতেন, নৃত্য করতেন, কিন্তু তার জন্য মীরা তো স্বর্গে তো যেতে পারেনি, সাক্ষাৎকারের দ্বারা স্বর্গে তো যাওয়া যায় না। তো বাবা বলছেন সেটা হচ্ছে ভক্তিমার্গ, আর এখন আমরা জ্ঞানমার্গে যে চলছি, বাবা শ্রীমতে চলছি, বাবা বলছেন এখন তোমরা বৈকুণ্ঠে প্র্যাকটিক্যালি গিয়ে রাজত্ব করবে স্বর্গতে। ভক্তিমার্গে শুধু সাক্ষাৎকার হয়, বাচ্চারা মানে সাক্ষাৎকার হয়, ভক্তিমার্গে যেতে পারে না কেউ। কিন্তু এইখানে যখন আমরা বাবার শ্রীমতে চলি তখন আমরা বাবার সাথে প্রথমে ঘরে ফিরে যাই, তারপর স্বর্গতেও বাবা ট্রান্সফার করে দেন। তো বাচ্চারা এই সময় তোমাদের এম অবজেক্টের সাক্ষাৎকার হয়, অর্থাৎ এখন আমরা আমাদের এম অবজেক্টকে, আমাদের লক্ষ্যকে জানতে পারি। এতদিন তো আমাদের জীবনের লক্ষ্যই ছিল না, তাই না? তো বাবা বলছেন এখন আমাদের লক্ষ্য কি, মানুষ থেকে দেবী দেবতা হব, নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হব, বাপ সমান হব। তো তোমরা জানো যে আমরা এমন হব, বাচ্চারা ভুলে যায়, তাই তাদের ব্যাজ দেওয়া হয়, অর্থাৎ আমাদের যে ব্যাজে একদিকে লক্ষ্মী নারায়ণ আর একদিকে ত্রিমূর্তির ছবি থাকে, তো ব্যাজটা দেখলে কি আমাদের মনে পড়ে যায় যে আমাদের লক্ষ্যটা। এখন আমরা অসীম জগতের পিতার সন্তান হয়েছি, কত খুশি হওয়া উচিত। তো বাবা বলছেন এখন আমরা কার সন্তান, কোনো দেহধারীর স্মরণ তো আমাদের করা উচিত নয়, এখন আমরা কি আত্মারা পরমাত্মার সন্তান। তো বাবার স্মরণে থাকা উচিত আর খুশিও থাকা উচিত। এ তো প্রতি মুহূর্তে পাকা করে দেওয়া উচিত যে আমি আত্মা পরমাত্মার সন্তান। কিন্তু মায়া বিরোধিতা করে, তখন সেই খুশি উড়ে যায়। বাবাকে স্মরণ করতে থাকলে নেশা চড়ে থাকবে, বাবা আমাদের বিশ্বের মালিক করে দেন। তো বাবা বলছেন যত বাবার স্মরণ করবে তত তোমাদের নেশা থাকবে, অতীন্দ্রিয় সুখের অনুভব করতে পারবে, কারণ কি বাবা এখন আমাদের বিশ্বের মালিক বানাচ্ছেন। তাই বাবা বলছেন বাচ্চারা তোমাদের স্মৃতি ফিরে এসেছে যে আমরা 84 জন্ম নিয়েছি, আর কেউ 84 জন্ম নেয় না। এও বুঝতে হবে যত আমরা স্মরণ করব ততই উচ্চপদ লাভ করব, পুনরায় নিজ সম তৈরি করতে হবে। বাবা বলছেন এখন তোমাদের তো স্মৃতি ফিরে এসেছে যে আমরা 84 জন্ম কিভাবে নিয়েছি, আর বাবা বলছেন যে আর আমরা ছাড়া তো কেউ 84 জন্ম নিতে পারে না, দাপরকলির আত্মারা। তো এও বুঝতে হবে, বাবা বলছেন যে যত আমরা বাবাকে স্মরণ করব তত কিন্তু আমাদের পাপ বিনষ্ট হবে আর আমরা উঁচু পদ লাভ করব। তো বাবা বলছেন যে প্রেমপূর্বক সকলকে বোঝাও, সকলেই বুঝবে না, একই ঘরে বাবা বুঝবে কিন্তু সন্তান বুঝবে না। মাতা পিতা বাচ্চাদের যতই বলুক যে এই পুরানো দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়েও না, তবু মানবে না, তারা বিরক্ত করে। যারা এখানকার স্যাপলিং হবে তারাই এসে বুঝবে। তো বাবা বলছেন এই দুনিয়াতে কী হয়, সবাইকে তো আমরা বলছি, পরিবার পরিজন আশেপাশে, কিন্তু সবাই তো বাবা বলছেন মানবে না, কারণ সবাই তো আর সত্যযুগে যাবে না। তো সবাই আসলে তো সত্যযুগে ভিড় হয়ে যাবে, আর সত্যযুগে তো কম জনসংখ্যা থাকে। তো বাবা বলছেন যারা এখানকার স্যাপলিং হবে তারাই আসবে, অর্থাৎ কি যারা দেবী দেবতাকুলের হবে তারাই কিন্তু এসেই জ্ঞান নেবে, তারা বুঝবে। এই ধর্মের স্থাপনা দেখো কিভাবে হয়, অন্যান্য ধর্মাবলম্বীদের স্যাপলিং রোপণ করা হয় না, তারা উপর থেকে আসে, তাদের শিষ্যরাও আসতে থাকে, ইনি স্থাপন করেন আর সকলকে পবিত্র করে নিয়ে যান। বাবা বলছেন এই দুনিয়াতে যারা ধর্ম স্থাপন করে তারা তো এসে ধর্ম স্থাপন করে ওই ধর্মের পালনা করে, কিন্তু সবাইকে নিয়ে তো যেতে পারে না এই দুনিয়ার কোনো গুরুরা বা যারা ধর্ম স্থাপন করে। কিন্তু আমাদের বাবা যখন আসেন তখন বাবা এসে কি করেন, আমাদের মানুষ থেকে দেবতা বানানোর জন্য পুরুষার্থ করান, আমাদের পতিত থেকে পবিত্র বানান, পুরুষার্থ করেন, তারপর বাবা আবার সবাইকে সাথে করে ফিরে নিয়ে যান। তো বাবা এসে এখন নতুন ধর্মের স্থাপনা করছেন,
নতুন দুনিয়ার স্থাপন করছেন আর সকলকে আবার পবিত্র করে ঘরে ফিরিয়ে নিয়ে যান। তাই ওনাকে সদ্গুরু, লিবারেটর বলা হয়। তাই বাবাকে কী বলা হয়, যেহেতু এখন বাবা সবার সদ্গতি করছেন। যখন বাবা এই দুনিয়াতে আসেন তখন কি হয়, মানুষদেরও সদ্গতি হয়, মনুষ্য আত্মাদের, প্রাণীকুলেরও সদ্গতি হয়, আর পাঁচ তত্ত্বেরও সদ্গতি হয়ে যায়, কারণ পাঁচ তত্ত্বতম প্রধান এখন। তো কখনো কারোর, বাবা বলছেন কি, এই দুনিয়ার মানুষ কিন্তু কখনো কারো সদ্গতি করতে পারে না। বাবা এখন আমাদের মুক্তিদাতা হয়ে মুক্তিও দিচ্ছেন, আবার সদ্গুরু হয়ে সবাইকে সদ্গতিও করছেন। আর সত্যিকারের গুরু তো বাবা বলছেন একজনই হয়, কে, আমাদের সদ্গুরু, আমাদের শিব বাবা। সদ্গতিদাতা একজনই, ওনাকে সদ্গুরু বলা হয়। ভারতকে সত্যখণ্ডে পরিণত তিনি করেন, রাবণ অসত্যখণ্ডে পরিণত করে। বাবা এসে এখন কী করছেন, ভারতকে মিথ্যাখণ্ড থেকে সত্যখণ্ডে পরিণত করছেন। অর্থাৎ আগে আমরা তো সবাইকে দেহ মনে করতাম, মিথ্যা, যেটা বিনাশী, আর এখন আমাদের বাবা আবার সত্যখণ্ড, অর্থাৎ কী জানালেন, যে তুমি শরীর নও, তুমি আত্মা, তুমি চৈতন্য শক্তি, তুমি এই শরীরকে পরিচালনা করছো, তুমি কিভাবে 84 জন্মকে নিয়েছো, সব রহস্য বাবা বললেন। তো এখন আবার ভারত সত্যখণ্ডে পরিণত হচ্ছে, করছেন কে, শিব বাবা। সত্যযুগ হলো শিবালয়। মানুষ কি বোঝে? না, বোঝে না। সে তো নিজের মতানুসারে চলে। তো বলছেন এই দুনিয়ার মানুষ তো নিজের মতে চলছে, নিজে যেটা মনে করছে ঠিক তো ওইটাই। কিন্তু বলছেন সত্যযুগ হচ্ছে শিবালয়। কত লড়াই ঝগড়া এই দুনিয়াতে চলতে থাকে। সন্তান মাকে, স্বামী তার স্ত্রীকে মারতে দেরি করে না, তারা পরস্পরকে হত্যাও করে থাকে। বাচ্চা যখন দেখে বাবার কাছে প্রভূত সম্পত্তি আছে কিন্তু তা দেয় না, তখন মারতেও দেরি করে না। কেমন নোংরা দুনিয়া, অর্থাৎ এখানে কেউ কাউকে মারতে দেরি করে না, সে চেয়ে যতই আপনজনক। এখন তোমরা কি হতে চলেছ, এই তোমাদের এম অবজেক্ট দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ আমাদের লক্ষ্য কি এখন, পাপ সমান হব, নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হব। তোমরা তো শুধু বলতে যে হে পতিত পাবন, এসে আমাদের পবিত্র করো, এমনকি বলতে যে এসে বিশ্বের মালিক করে দাও, না, তা বলতে না। গডফাদার হেভেন স্থাপন করেন, তাহলে আমরা হেভেনে কেন নেই? তো বাবা বলছেন ভগবান তো এসে স্বর্গ স্থাপনা করছেন আমাদের বাবা, তাহলে আমরা কেন এখন স্বর্গে নেই? আমাদের তো স্বর্গে থাকার কথা, তো নেই কেন? বাবা বলছেন কারণ পুনরায় রাবণ তোমাদের নরকবাসী করে দেয়। দাপর থেকে বাবা তো স্বর্গ স্থাপনা করে আমাদের স্বর্গে পাঠান, কিন্তু আস্তে আস্তে আমরা নিজেরাই রাবণ রাজ্যকে আমরা নিয়ে আসি নিজেদের অবগুণের দ্বারা। কল্পের আয়ু লক্ষ লক্ষ বছর বলে দেওয়ায় সব ভুলে গেছে। তো বাবা বলছেন এই দুনিয়া তো কল্পের আয়ু কী বলে দিয়েছে, লাখ লাখ বছর। কলিযুগের আয়ু বলে দিয়েছে 4,32,000। দাপরের আয়ু তার থেকে ডবল। তো এইভাবে ঘোর অন্ধকারে বাবা বলছেন দুনিয়া রয়েছে। বাবা বলেন তোমরা স্বর্গের মালিক ছিলে, পুনরায় 84 জন্ম পরিক্রমা করে নরকের মালিক হয়েছ। বাবা বলছেন যে তোমরা তো স্বর্গের মালিক ছিলে, এই জন্য ভারতকে কী বলা হয়, সোনার চড়ুই পাখি। বাবা বলছেন তোমরা তো স্বর্গে ছিলে, তারপর পুনরায় রাবণ তোমাদের নরকবাসী করে দিয়েছে। রাবণ অর্থাৎ আমাদেরই কমজোরি, আমাদের দুর্বলতা, বিকার। কল্পের আয়ু লক্ষ লক্ষ বছর বলে দেওয়ায় সব ভুলে গেছে। বাবা বলেন তোমরা স্বর্গের মালিক ছিলে, এখন আবার তোমরা নরকের মালিক হয়েছ। এখন বাবা তোমাদের পুনরায় স্বর্গের মালিক করে দিচ্ছেন। তিনি বলেন মিষ্টি আত্মারূপী বাচ্চারা, বাবাকে স্মরণ করো, তবেই তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। বাবা বলেন যখন জ্ঞান যজ্ঞ রচনা করি তখন অনেক প্রকারের বিঘ্ন আসে, 3 পা পৃথিবীও দেয় না। তো প্রথম যখন বাবা এই যজ্ঞ রচনা করেছেন 1936-এ, তো বাবা বলছেন তখন কিন্তু অনেক বিঘ্ন এসেছিল। তো 3 পা পৃথিবী অর্থাৎ জায়গাও অনেকে দিতে চাইতো না। তোমরা শুধু বাবার মতানুসারে স্মরণ করে পবিত্র হও, আর কোনো কষ্ট নেই। তো বাবা বারবার আমাদের কি বলছেন, বাচ্চারা কোনো কষ্ট করতে হবে না, তোমরা খালি নিজেকে আত্মা মনে করে বাবার স্মরণে পবিত্র হও, ব্যাস। তো কেবল নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো। যেমন তোমরা আত্মারা এই শরীরে অবতরিত হও, তেমনই বাবা অবতরিত হন। বাবা বলছেন আত্মা তো শরীর ছাড়া কর্ম করতে পারে না। তো আমরা আত্মারাও যেমন শরীরে প্রবেশ করে কর্ম করছি, তো বাবাকেও তো জ্ঞান শোনানোর জন্য শরীর চাই, এই জন্য বাবা ব্রহ্মা বাবার শরীর লোন নেন। তাহলে কুর্মাবতার, মৎস্যাবতার কীভাবে হতে পারে? কত গালি দেয়, তারা বলে যে প্রতিটি কণায় ভগবান রয়েছেন। বাবা বলেন আমার এবং দেবতাদের গ্লানি করেছে। অর্থাৎ বাবা বলছেন কি, বাবা তো অবতরণ করেন, বাবা তো জন্মগ্রহণ নেন না, অথচ কুমির অবতার, মৎস্য অবতারের মধ্যে বাবা তারা কী করে হতে পারে? এটাও তো বাবার গ্লানি করা, অপমান করা হয়েছে।
তো বাবা বলেন, আমার এবং দেবতাদের গ্লানি করে বাচ্চারা আমাকে আসতে হয়, এসে পুনরায় তোমাদের উত্তরাধিকার দিই। তো বাবা বলছেন যে আমি প্রত্যেক কল্পে কল্পে এসে তোমাদেরকে আমি সম্পত্তির উত্তরাধিকার দিই। তো ভাগ্যবানেরা সকাল সকাল উঠে স্মরণ করবে, বাবার সঙ্গে কথা বলবে, নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো, তবেই বিকর্ম বিনাশ হবে। তো বাবা বলছেন যতক্ষণ আমরা আত্মা মনে করে বাবাকে স্মরণ করব না, ততক্ষণ কিন্তু আমাদের পাপকর্ম বিনাশ হবে না। অর্থাৎ বাবার শ্রীমতে আমাদের চলতে হবে, মনকে বসে মানাতে হবে যে তুমি শরীর নও, তুমি আত্মা। মনকে এটা বোঝানো উচিত আমাদের। খুশির পারদ চড়তে থাকবে, যত আমাদের পাপকর্ম বিনাশ হবে বাবা বলছেন তত তোমাদের খুশির পারদও চড়তে থাকবে। তো যারা পাস উইথ অনার হবে তারাই রাজ্যভাগ্যের যোগ্য হতে পারবে। শুধু একমাত্র লক্ষ্মীনারায়ণই রাজ্য করে না, রাজবংশ রয়েছে। এখন বাবা বলেন যে তোমরা কত স্বচ্ছ বুদ্ধি সম্পন্ন হয়ে যাও। বাবা বলছেন সত্যযুগে তো শুধু লক্ষ্মীনারায়ণ রাজত্ব করবে না, আরও তো থাকবে, রাজবংশ থাকবে। তো বাবা বলছেন যে তোমরা কত তাহলে স্বচ্ছ বুদ্ধি, পবিত্র বুদ্ধি, বুদ্ধি সম্পন্ন আত্মা। একেই বলা হয় সৎসঙ্গ। যে সৎসঙ্গ করে, যে সত্যের সঙ্গ করে সবার মধ্যে পরিবর্তন আসে, তাই না, স্বচ্ছ বুদ্ধি সম্পন্ন হয়, সেটাই তো সৎসঙ্গ। তো সৎসঙ্গ একটাই হয়, বাবা সত্যিকারের নলেজ দিয়ে সত্যখণ্ডের মালিক করে দেন। তো বাবা এখন এসে আমাদের সত্য পিতা এসে সত্য জ্ঞান শুনিয়ে যখন আমাদের সদ্গতি করেন, তো বাবা বলছেন সত্যিকারের নলেজ দিয়ে যখন আমাদের সত্যখণ্ডের মালিক করে দেন। কল্পের সঙ্গমেই সত্যের সঙ্গ পাওয়া যায়। অর্থাৎ কল্পের সঙ্গম মানে এই যে কলিযুগের শেষ আর সত্যযুগের শুরুর মাঝখানে যে সময়টা সঙ্গম যুগ, যেখানে যখন আত্মার সাথে পরমাত্মার মিলন হয়, বাবা বলছেন তখন সত্যের সঙ্গ পাওয়া যায়। স্বর্গে কোনো রকমের সৎসঙ্গ হয় না। তো বাবা বলছেন স্বর্গে তো চৈতন্যরূপে দেবী দেবতারাই থাকবে, ওখানে তো রোজই উৎসব, এই জন্য ওখানে সৎসঙ্গ করার দরকার পড়বে না, ওখানে কোনো গুরুও থাকবে না। এখন তোমরা হলে স্যালভেশন আর্মি, অর্থাৎ মুক্তিযোদ্ধা। তোমরা বিশ্বের তরি পার করে দাও। বাবা বলছেন তোমাদের মুক্তিদাতা শ্রীমত প্রদানকারী হলেন কে? শিব বাবা। কে মুক্তি দিচ্ছেন আমাদের? শিব বাবা। শ্রীমতকে দিচ্ছেন শিব বাবা। তোমাদের মহিমা অতি মহান। বাবার মহিমা, ভারতের মহিমা অপার। বাচ্চারা তোমাদের মধ্যেও অপার। তোমরা ব্রহ্মাণ্ডের এবং বিশ্বেরও মালিক হয়ে যাও। আমি তো শুধু ব্রহ্মাণ্ডের মালিক হই। পূজাও তোমাদের ডবল হয়। আমি তো দেবতা নই যে আমার দ্বৈত পূজা হবে। তো বাবা বলছেন কি যে বাবার যে এত মহিমা করা হয়, তো বাবা বলছেন ভারতের মহিমা তো অপার। তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের মহিমাও অপার, তাই না? বাবা বলছেন কি সঙ্গমেও বাচ্চাদের মহিমা হয়, আবার সত্যযুগ থেকে তো হয়ই। তো বাচ্চারা তোমাদের মহিমা অপার। তোমরা ব্রহ্মাণ্ডেরও এবং বিশ্বেরও মালিক হও। তো বাবা বলছেন বাবা তো ব্রহ্মাণ্ডের মালিক, আর আমরা এখন ব্রহ্মাণ্ডেরও মালিক আবার বিশ্বেরও মালিক হয়ে যাই। বাবা তো বিশ্বের মালিক হন না, বাবা তো ভোগবিলাসে আসেন না, এই জন্য বাবা বিশ্বের মালিক হন না। আর আমরা এখন বিশ্বের মালিক হচ্ছি, আবার ব্রহ্মাণ্ডের মালিক। অর্থাৎ কি এখন আমরা এক সেকেন্ডে স্বর্গেও চলে যাচ্ছি, ভ্রমণ করে আসছি, সূক্ষ্ম বতনেও আবার মূল বতনেও, তাই আমরা ব্রহ্মাণ্ডের মালিক। আর বাবা শুধু ব্রহ্মাণ্ডের মালিক হন। পূজাও তোমাদের ডবল হয়। আমি তো দেবতা হই না যে আমার দ্বৈত পূজা হবে। তো বাবা আমাদের কি বলছেন বাচ্চারা, ডবল পূজা তো তোমাদের হয়। অর্থাৎ যখন এই দুনিয়াতে কোনো পুজো হয় তখনই কি হয়, মূর্তিও থাকে সামনে, মূর্তির পূজা যখন আমরা করি, আবার ব্রাহ্মণ সাথে সাথে কি হয়, নারায়ণ শিলা নিয়ে আসে। অর্থাৎ শিলা মানে কি, শালগ্রাম শিলা মানেই হচ্ছে আত্মা। তার মানে কি ডবল পূজা হলো, আমাদের মূর্তিরও পূজা, তার সাথে সাথে নারায়ণ ছাড়া তো পুজো হয় না, তো এই নারায়ণ শিলাকেও পুজো করা হয়। এই জন্য বাবা বলছেন কি ডবল পূজা। আর বাবার তো সিঙ্গেল পূজা, অর্থাৎ বাবার যখন পূজা হয় তখন শুধু বাবারই। সত্যযুগে লক্ষ্মীনারায়ণের রাজ্য চলে, সেখানে কোনো মন্ত্রী থাকে না। লক্ষ্মীনারায়ণ যাদের ভগবান ভগবতী বলা হয়, তারা মন্ত্রীর থেকে পরামর্শ নেবে কি? তো বাবা বলছেন সত্যযুগে তো কোনো মন্ত্রী বা উজির সেইভাবে কিছু থাকবে না, পরামর্শদাতা। তো বাবা বলছেন কারণ এখনই এই যে বাবার থেকে আমরা শ্রীমত নিয়ে যাচ্ছি, শ্রীমতের শক্তি নিয়ে যাচ্ছি, সেই অনুযায়ী কিন্তু লক্ষ্মীনারায়ণ বা আরও সবাই আমরা রাজত্ব করবো। ওখানে কোনো মন্ত্রী বা পরামর্শদাতার থেকে পরামর্শ নেওয়া প্রয়োজন পড়বে না। যখন রাজারা পতিত হয়ে যায় তখন মন্ত্রী ইত্যাদিদের রাখে। এখন হলো প্রজার ওপর প্রজার রাজ্য। বাচ্চারা তোমাদের এই পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য এসেছে। জ্ঞান, ভক্তি, বৈরাগ্য। সত্য তেতা হচ্ছে জ্ঞান,
কাপড়কলি ভক্তি, আর সঙ্গমে এখন হচ্ছে বৈরাগ্য, অর্থাৎ ভক্তি থেকে এখন বৈরাগ্য হচ্ছে আমাদের। জ্ঞান শুধু আধ্যাত্মিক পিতাই শেখান, আর কেউ শেখাতে পারে না। বাবাই পতিত পাবন, সকলের সদ্গতিদাতা। তো বাবা কি বলছেন, শুধুমাত্র বাবাই এই জ্ঞান দিতে পারেন, আমাদের আধ্যাত্মিক পিতা শিব বাবা। আর বাবা বলছেন যে পতিত পাবন হলেন কে? শিব বাবা। আর শিব বাবাই হচ্ছেন সকলের সদ্গতিদাতা, অর্থাৎ বাবা আসলেই সবার সদ্গতি হয়ে যায়। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया बाबा। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, বাবাকে স্মরণের সাথে সাথে নিজের সম তৈরি করার সেবাও করতে হবে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, সকলকে প্রেমপূর্বক বোঝাতে হবে। 2, এই পুরানো দুনিয়ার থেকে অসীম জগতের বৈরাগী হতে হবে। হিয়ার নইভিল, সি নইভিল, টক নইভিল, ডু নইভিল, থিঙ্ক নইভিল। অর্থাৎ বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা খারাপ শুনবেও না, ভাববেও না, বলবেও না, করবেও না, দেখবেও না। তো বাবা বলছেন সেই অসীম জগতের পিতার সন্তান আমরা, তিনি আমাদের কারুণের খাজানা দেন, অর্থাৎ কুবেরের খাজানা দিচ্ছেন বাবা। এখন সেই খুশিতে থাকতে হবে, তাই না? বাবা তো আমাদের ভরপুর করে দিচ্ছেন যে যাতে আমরা 84 জন্ম শেষ করতে পারবো না আর কি, 84 জন্ম ধরেও আমাদের চলবে। বরদান, প্রতিটি সংকল্প, বাণী আর কর্মকে ফলদায়ক বানানো, রুহানি প্রভাবশালী ভব। যখনই কারো সম্পর্কে আসো তখন তার প্রতি মনের ভাবনা স্নেহ, সহযোগ আর কল্যাণের সাথে প্রভাবশালী হবে। বাবা বলছেন কারো সম্পর্কে আসা মানেই আমাদের মনের ভাবনা কেমন হওয়া উচিত? সহযোগ দিতে হবে তাকে, কল্যাণের সাথে কল্যাণ করতে হবে। হ্যাঁ, তো বাবা বলছেন আর এরকম প্রভাবশালী যাতে হয়। প্রত্যেক বাণী কাউকে সাহস, উৎসাহপনা দেওয়ার মতন প্রভাবশালী হবে। তো বাবা বলছেন আমাদের এক একটা বাণী কীরকম হওয়া উচিত? যাতে কাউকে সাহস যোগায়, উৎসাহ পায় অন্যরা শুনে। সাধারণ বার্তালাপ করে যেন সময় চলে না যায়, অর্থাৎ এই পরনিন্দা, পরচর্চা, ব্যর্থ কথা, সাধারণ কথা, বাবা বলছেন এইসব করে সময় নষ্ট করো না এখন, কারণ এই সময় অনেক মূল্যবান। এই রকমই প্রত্যেক কর্ম ফলদায়ক হবে, সেটা নিজের প্রতি হোক বা অন্যের প্রতি। তো বাবা বলছেন যখন তোমরা তোমাদের প্রত্যেকটা বাণী সাহস আর উৎসাহ উদ্দীপনায় ভরে যাবে, প্রভাবশালী হবে, তখন বাবা বলছেন কি প্রত্যেক কর্ম তোমাদের ফলদায়ক হবে, সেটা নিজের প্রতি হোক বা অন্যের প্রতি। নিজেদের মধ্যেও প্রত্যেক রূপে প্রভাবশালী হও, তখন বাবাকে প্রত্যক্ষ করার নিমিত্ত হতে পারবে। তো বাবা বলছেন আমাদের জ্ঞান, গুণ, শক্তিতে এখন আমাদের প্রভাবশালী হতে হবে। জ্ঞান, যোগ, ধারণা, সেবা, প্রত্যেক সাবজেক্টে আমাদের কিন্তু এখন উপযুক্ত হয়ে উঠতে হবে, তখন আমরা বাবাকে প্রত্যক্ষ করার নিমিত্ত হতে পারবো। স্লোগান, এমন শুভচিন্তক মনি হও যে তোমাদের কিরণ বিশ্বকে আলোকিত করতে থাকবে। বাবা বলছেন আমাদের এখন, বাবা তো আমাদের হিরে তুল্য বানাচ্ছেন কড়ি থেকে, তাই না? তো এই জন্য আমাদের শুভ চিন্তক মনি হতে হবে, জল করতে হবে, আমাদের উজ্জ্বল হতে হবে, শুভ চিন্তা আমাদের সব সময় করতে হবে সবার। তবে বাবা বলছেন কি তোমাদের কিরণ সম্পূর্ণ বিশ্বকে আলোকিত করতে থাকবে, অর্থাৎ আলো দেখাবে। ওম শান্তি।